দেখেন এই যে ভাঙে নিতেছি, এমন একটা অংশ করবেন ভাঙ্গা কবুতরগুলা। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একদম পুরা ভেঙে ভেঙে দেখাবো যে আমার কবুতরের জন্য আমি যে গ্রিড খাবারটা তৈরি করি তার মধ্যে কি কি উপকরণ থাকে। কাছে নিয়ে আসো তো, একটু একটু কাছে আনো। এই যে দেখেন, এগুলো হলো ইটের গুঁড়া। এই ইটের গুঁড়াগুলো আমি কোন জায়গা থেকে আনছি সেটা আপনাদেরকে বলি। আমি যদি বলি আপনাদের যে এই গ্রিড খাবার তৈরি করতে আমার খুবই 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 কম টাকা খরচ হয়। কারণ কি জানেন, এই ইটের গুঁড়াটা আমার বাড়ির কাছেই একটা কারখানা আছে যেখানে খুঁটি বানায়। তো মেশিন নিয়ে আসার পরে এই ইটের গুঁটা মানে ইটটা যেহেতু ভাঙে মেশিনে, তো এই যে এই ইটের গুঁড়াগুলা তৈরি হয় সেখান থেকে নিয়ে আসার পর আমি জাস্ট এই যে যে ছাঁকনি আছে এটা দ্বারা প্রসেসের মাধ্যমে পরিষ্কার করে নেই, ধুলামালি পরিষ্কার করে নেই। তো এটা হলো ইটের গুঁড়া। তারপরে যদি আপনাদেরকে দেখাই, একটু দেখাই ক্লিয়ার করে, কাছে নিয়ে আসো। এখানে আছে হলো লবণ। তো এইখানটাতে এতটুকু ইটের গুঁড়াতে আমি কি পরিমাণ লবণ দেই সেটা আপনাদেরকে দেখাই দিই। দেখেন মোটামুটি ব্যবহার করতে কিন্তু মানে একটা পরিমাপ হয়ে যায় আর কি, কথা বুঝছেন। এই যে লবণ দিয়ে দিলাম, হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। লবণ দিলে হয় কি, কবুতরগুলা মানে একটু লবণাক্ত ভাব থাকলে ইটের গুঁড়াটা একটু বেশি খায়, কথা বুঝছেন। যেহেতু আপনার ইটের গুঁড়াটা একটু বেশি, আজকে লবণটা একটু এই পরিমাণে দিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল লবণ, ইটের গুঁড়া গেল, লবণ গেল। এর সাথে আছে হলো ক্যালসিয়াম। এই যে ক্যালসিয়ামটা দেখেন আমি গ্রিড খাবারের সাথে দিয়ে দেই। কিভাবে দিয়ে দেই পরিমাপটা দেখেন। এই যে দেখছেন, এটা হলো ওরা ক্যালসবেট। এই ওরা ক্যালসবেট নিয়ে আসছি, এটা যে আমি ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাই দিছি। 2 সিপি দিয়ে দিলাম, এই যে 3 সিপি দিয়ে দিলাম, দিলাম সিপি দিয়ে দিই, মোটামুটি 4 সিপি ক্যালসিয়াম। এইটা আমি গ্রিড খাবারের সাথে কম্বাইন করলাম, বুঝতে পারছেন। আচ্ছা, এটা পরবর্তী সময় ধুয়ে রাখতেছি, জাস্ট আপনাদেরকে দেখাই। এর পাশাপাশি আমি দেই কি, এই যে হলো আমার ডাচ বেস, এই যে হলো ডাচ বেস। এই ডাচ বেস পাউডারটা এর সাথে দেব। তার সাথে দেব মাইক্রোনিট। এটা হলো হঠাৎ করে কবুতরের জ্বর আসা, সাদা চুনা পাতলা পায়খানা করা, যার জন্য মাইক্রোনিট। তার সাথে হচ্ছে ডক্সিভেট, ডক্সিসাইক্লিন গ্রুপ। এই ডক্সিসাইক্লিন গ্রুপটা দিলে পায়খানাটা একেবারে 100% ওকে রাখবে, কথা বুঝতে পারছেন। হুটহাট করে পায়খানা খারাপ হবে না। আমার কবুতরের পায়খানা শক্ত থাকে কি জন্য, এই এই উপকরণ ব্যবহার করার পরে। তারপরে যেটা দেখাবো সেটা হলো এই যে দেখেন ডিমের খোসা। এখানে ব্রয়লারের ডিমের খোসা আছে, হাঁসের ডিমের খোসা আছে, মুরগির ডিমের খোসা আছে। আমি আবার হচ্ছে হলো যে কবুতরের ডিমের খোসা দেই। এটা কি করছি, রোদে শুকাই দিছি, বুঝছেন। দেখেন এই যে হাত দিয়ে ভাঙতেছি, জাস্ট এভাবে ভাঙবেন, কথা বুঝছেন, এভাবে ভাঙবেন। দেখেন এই যে ভাঙে নিতেছি, এমন একটা অংশ করবেন ভাঙ্গা যাতে করে খুব নর্মালি কবুতর ঠোকর দিয়া এই ডিমের খোসাটা খাইতে পারে, এবং খাবারের সময় যাতে তার মানে খাদ্য গহ্বরে বা মুখের ভিতরে গলার ভিতরে আটকে না যায়, এরকম একটা অংশ কইরা জাস্ট এইটা কিন্তু এই গ্রিড খাবার বা ইটের গুঁড়ার সাথে মিশিয়ে দিবেন। তাতে করে যেটা হবে, ইটের গুঁড়া ইভেন আপনার সকল উপকরণ মিলে যে আপনার হলো এই যে যে একটা গ্রিড খাবারের প্রসেস বা গ্রিড খাবার তৈরি করা, বুঝতে পারছেন। এইটা হলো কবুতরের হজম শক্তি বৃদ্ধি করে, কবুতরের খাবার হজমের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে। দেখেন মোটামুটি এটা কিন্তু অনেক শুকাই নেওয়া লাগবে। ডিমের খোসাগুলো ভালোভাবে যদি ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন গরম পানি দিয়ে, এটা আরো ভালো। এটা অনেক শুকাই নেবেন, নেওয়ার পরে সে যেভাবে চাপ দিলে আপনি ভেঙে এতটুক টুকরো টুকরো হবে, দেখছেন। যত বেশি রোদ্রে শুকাবেন তত বেশি গুঁড়ো হবে। আর গুঁড়ো হবে না না হবে এটা আপনি হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন। তো এইটা হলো প্রসেস। আমি জাস্ট এই পদ্ধতিটা অবলম্বন করেই হচ্ছে হলো দীর্ঘদিন যাবত আমার গ্রিড খাবারটা তৈরি করে। এই দেখেন, দেখছেন, দেখছেন, আপনাদের না দেখালে তো বুঝবেন না। আমি জাস্ট একদম এখানে দিয়ে দেওয়ার পরে ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি। আপনারা এই প্রসেসটা অবলম্বন করে বা এই কয়েকটা উপকরণ দিয়েই আপনারা চাইলে গ্রিড খাবার প্রস্তুত করতে পারেন, আই মিন গ্রিড খাবার তৈরি করতে পারেন, কথা বুঝছেন। এই যে জাস্ট দিয়ে দিলাম, একেবারে ধুলাবালি যে থাকলো এটা জাস্ট আমি ফেলাই দিলাম। দেওয়ার পরে দেখাই, এই যে দেখেন ডাচ বিএস পাউডারটা কতটুকু দেব, দেখেন তো পরে কিনা। এই দেখছেন, মানে পরিমাপ নাই আর কি, 2-2.5 গ্রাম বা 3 গ্রামের মতো ডাচ বিএস দিয়ে দিলেন। যেহেতু ইটের গুঁড়াটা একটু বেশি,
3 গ্রামের মতো ডাস্ট বেস দিলে আপনার কিন্তু আর ওই যে পানিতে খাবারের সাথে যে ডাস্ট বেস ব্যবহার করা লাগবে ওটা কিন্তু আর লাগবে না। কথা কি বুঝছেন? যতদিন এই গ্রিড খাবারটা খাবে ততদিন কিন্তু এই ডাস্ট বেসটার পানির সাথে দিয়ে খাওয়ানো লাগবে না আপনার। কি বলছি বুঝছেন? আচ্ছা, এটা হলো মাইক্রোনিট। মাইক্রোনিট যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, যে দেখাও, মাইক্রোনিট যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকটাকে আপনি দেওয়া যাবে না। কথা বুঝছেন? আপনি পরিমাণে বেশি দিলে কবুতর টালডোক হবে। এই যে মোটামুটি 2 গ্রামের মতো পাউডার নিয়ে নিছি, 2 গ্রামের মতো মাইক্রোনিট পাউডার নিয়ে সাথে মিশিয়ে দিলাম। এর চেয়ে বেশি দেবো না আমি, কারণ মাইক্রোনিটটা হলো একটা হাইলি অ্যান্টিবায়োটিক। অনেকগুলা অ্যান্টিবায়োটিকের কম্বাইন করে এটা ব্যবহার করা হয়। এই যে আপনার এটা হলো 3-4 গ্রাম দেন, এটা সমস্যা নাই, কারণ এটা একটু পরিমাণে বেশি হইলেও কবুতরের কোনো সাইড ইফেক্ট হবে না। দেখছেন? আচ্ছা, এইটা হয়তো বা একটু এদিকে দেখাও, এইটা হয়তো বা এই যে প্রস্তুত করলাম, হ্যাঁ, অনেকের কবুতর হয়তো বা প্রথমিক অবস্থায় মানে প্রাথমিক অবস্থায় বা প্রথমত খাইতে চাবে না। এটা কিন্তু আপনারা প্রসেস করে নেওয়ার পরে অভ্যস্ত করতে হবে। আর এই যে যে গ্রিড খাবারটা তৈরি করতেছি, আলটিমেটলি যদি গ্রিড খাবারটা আমি খাওয়াই আমার 40-45 জোড়া কবুতরকে, তাহলে মোটামুটি আমি যদি খাওয়াই ধরেন সর্বোচ্চ 10 থেকে 15 দিন যাবে। তো এই যে মেডিসিনগুলো যে এর সাথে মিশাইলাম, আপনি যদি 1 মাস 2 মাস 3 মাস রাইখা দেন, তাইলে কিন্তু এই মেডিসিনের কার্যকারী ক্ষমতা হারিয়ে যাবে। যেহেতু ইটের গুঁড়ার সাথে মিশাইতেছেন, এটা কিন্তু খেয়াল রাখা লাগবে আপনার। এটা কিন্তু চাইলে আপনি 1-2 মাস কিন্তু সংরক্ষণে রাখতে পারবেন না, কারণ এটার ভিতরে আলো বাতাস ঢুকতেছে। হ্যাঁ, আপনি গ্রিড খাবার দিবেন, বাতাস পাইবো। আপনি যদি 15 দিনের বেশি রাখেন তাইলে কিন্তু রিস্কই আছে, কারণ আপনি ভালো করতে যায় যদি আপনি রিস্ক হয় তাহলে কিন্তু এটা করা যাবে না। তাইলে যে গ্রিড খাবার কেনা পাওয়া যায় সেম গ্রিড খাবারটাই বানাবে, খাওয়াবেন। আর যদি আমার মতো করে এই মিনারেলস বা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনারা গ্রিড খাবার তৈরি করে ব্যবহার করতে চান, হ্যাঁ, তাহলে অবশ্যই আমার এই নিয়মটা মেনে চলতে হবে। আপনার সর্বোচ্চ এভাবে গ্রিড খাবার তৈরি করার পর 15 দিন পর্যন্ত ব্যবহার করবেন, এটা তার উপরে ব্যবহার করবেন না। তার উপরে ব্যবহার করলে আপনার মেডিসিনের কার্যকারী ক্ষমতা হারাই গেলে ইতে হিতে বিপরীত হতে পারে। কথা কি বলছি বুঝছেন? এটা আপনি মাইন্ডে রাখবেন। সতর্কতা অবলম্বন করতে হবে সদা সর্বদাই, তা না হলে কবুতর বাঁচাইতে পারবেন না। এখন আমি দেখাইলাম এই প্রসেস, আপনি 2 জোড়া 5 জোড়া কবুতর পালন করেন, এই পরিমাণে গ্রিড খাবার তৈরি করছেন, যে গ্রিড খাবারটা আপনি মনে করেন যে 3-4 মাস আপনি খাওয়াইতে পারবেন কবুতরকে, কিন্তু ওষুধ মিশানো এই গ্রিড খাবারটা 3-4 মাস সংরক্ষণে রেখে আপনি খাওয়াইলেন, লাভের চেয়ে ভাই ক্ষতিটা বেশি হইব। কথা হচ্ছেন? কবুতর যদি বেশি থাকে, 20-50-100 জোড়া থাকে, আপনি 10-15 কেজি আপনি গ্রিড খাবার তৈরি করবেন, এভাবে আপনার কোনো সমস্যা নাই। 10 দিন 15 দিন খাওয়াবেন, শেষ হয়ে যাব, কোনো প্রবলেম নাই। তো প্রসেসটা আজকে আপনাদেরকে পুরো দেখাই দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনার হলো যদি কবুতর পালনে কোনো অভিজ্ঞতা ঘাটতি থাকে, সেটা যদি মনে হয় তাজুল ভাইয়ের কাছে কোশ্চেন করলে বা কমেন্টস করলে অ্যান্সার পাবেন, তাহলে একটু কমেন্টস করে যাবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আশা করি। তো যাই হোক, এই যে গ্রিড খাবার তো তৈরি করলাম, এখন এই গ্রিড খাবারটা আমি আমার কবুতরকে দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।